এ এখন বিরাট আলেম হইয়া এইবার হুজুর দরবার দরবার দৌড়ে না, আসতে কয় দেয় কি দৌড়ে না, দৌড়ে বিভিন্ন খায় দেয়, সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করে না, করে তো, কিন্তু সর্বনাই ডরের সে ডুবাইবে না। কথা বলছে এই তাইলে আমার তো জন্য সমস্যা না, কথা কয় না কা? হ্যাঁ, আল্লাহর কুতুব বলছিলেন এগুলো শুনাইয়ে দেয় ইমান মজবুতের জন্য। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আব্বাজান যখন বটগাছ পক্ষে হাফিজুর রহমানের পক্ষে নাম ছিল, কথা বোঝেন নাই, তখন আমাদের ফুফাজান প্রিন্সিপাল ছিল মাদ্রাসার, তাকে খবর দিয়ে নিয়ে বলছিল আপনার শালাকে থামান, যদি না থামান তাহলে মাদ্রাসা বন্ধ করে দেব, অমুক করবো সমুক করবো। এখন ফুফাজান তো ভয়তে অস্থির, তরিকার কাজ বন্ধ করে দেবে, মাদ্রাসা বন্ধ করে দেবে, তার কেমন হইবে? এখন যার ফুফাজান এসে বলছে, আব্বাজান একটু ঝিমতরি বলতেছেন যে দুলামিয়া না কি জানি দুলাভাই কেন আব্বার বড় ছিল, এই দুলাভাই, আচ্ছা আমি একটা কথা বলি, হাফিজুদের পক্ষে যে নামছি এটা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশির জন্য, দিনের জন্য নামছি না অন্য কোনো কারণে? কলে না, দিনের জন্য, আল্লাহ এবং রাজি খুশির জন্য। আর তরিকার কাজ করি কার খুশির জন্য? আল্লাহ। মাদ্রাসা আল্লাহ। কলে যদি দিনের কাজে করতে যাইয়া যদি মাদ্রাসা বন্ধ হয়, দিনের কাজ বন্ধ মানে তরিকা বন্ধ হয়, আমি কি করব? আমি পারবো না, আমি নামছি তো নামছি। কিন্তু মাদ্রাসা বন্ধ হয়েছে, তরিকার কাজ বন্ধ হয়েছে, বরং আল্লাহ কুতুবের সম্মান আল্লাহ আরো বাড়াই দিচ্ছে। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন, সুযোগ কিন্তু আইসে গেছে, ইসলামের পক্ষে একটা সুযোগ কিন্তু আইসে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো আমাদের মাধ্যমেই বেশি করাইছি, বুঝিও নাই কেমনে হয়েছে, কত মাথার থেকে বের হয়ে গেছে ইসলামের পক্ষে একটা বাক্স, কেমনে কেমনে বের হয়েছে জানি না। কথা বোঝেন না, বোঝেন নাই? এবার দেশপ্রেমিক জড়াইছি, এইটার যে এই ফলই বেহাত বুঝতে পারিনি। কথা বলছেন, এই কালে কালে সবাই চেষ্টা করলাম, আমাদের খেয়াল ছিল কওমি ঘরানার ইসলামী দলগুলোকে আগে এক জায়গায় নিয়ে আসবো, এরপর দেশপ্রেমিক সহ ইসলামী দল যারা আছে তাদের সাথে আলোচনা করব, তারপর আমরা সামনে চলবো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ নিয়েও আসছিলাম সব ইসলামী ঘরানার দলগুলো, বিশেষ করে এই ইসলামী আন্দোলন, তারপর বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক গুরু, এইবার খেলাফত মজলিস আহমদ আব্দুল কাদের বাসু, এইবার নিজামে ইসলাম, এরপরে আর জানি কোন দল ইসলামী, এই জমিয়তে উলামা ইসলাম, এই জমিয়তে উলামা ইসলাম এদেরকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা বসলাম, এই মাঝখানে ঘটনা বললাম না, ঝামেলা হয়েছে আর কি অনেক, তাই শেষ পর্যন্ত লিয়াজু কমিটি হইল, 2 জন করে থাকলো, 2-3 মিটিং জমিয়ত উলামা ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল। হঠাৎ কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে, দেখেন নাই সাংবাদিকদের সামনে, দেখছেন এগুলো পড়িয়ে আছে না? তারা কি এক বাক্সের নীতির ব্যাপারে একমত ঘোষণা করছে কি করে নাই? হঠাৎ জমিয়তে উলামা ইসলাম দেখি উধাও বেরোয় চলে গেছে। আমরা হতভম্ব যে ব্যাপার কি, কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, এরকম হঠাৎ বের হয়ে গেল, কারণ কি? এরপরেই দেখি যে খালেদা জিয়ার ছবি, তারেকের ছবি, যখন এদের মাথার উপরে পথ করে উড়বে, তখন নাকি লোকে লোকারণ্য। তখনও তো বুঝলাম ঘটনা তো আসলে কোন জায়গায় বলছিল, সেখানে যে বলছিল আমাদের বড় বড় দায়িত্বশীল মহাসচিব সহ তারাও ছিল, যখন এই কথাটা বলছে তখন সে বলছিল যে কিছু হুজুর আপনাদের সাথে দেব, কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তো ওই আমেরিকা ভারত ওই বিভিন্ন যে আছে না, ইসলাম উত্থান না হোক এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, তাই আপনাদের সাথে কিছু হুজুর যদি উঁচুওয়ালা টুপিওয়ালা উঁচা এই যদি সাথে থাকে তাহলে আমাদের চলতে সুবিধা হইবে, এই জন্য কিছু আপনাদের হুজুর কিছু আপনাদেরকে দেব, এই কথা বলি আসছে। এরপরে শুরু হয়ে গেল খেলা। আপনারা জানেন না, আমি কিন্তু সব জানি, ও আমার সব খবর আছে, কোন জায়গায়